জয় শিব শম্ভু। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছি। যে আজকের আলোচনায় খুবই গুরুত্বপূর্ণ 6 রাশির জাতক জাতিকাদের জন্য জীবনে দারুণ পরিবর্তন আসতে চলেছে। কর্মক্ষেত্রে বিশেষ করে তো ভালো পরিবর্তন রয়েছে, যেমন ব্যবসা ক্ষেত্রে, চাকরি ক্ষেত্রেও একটা ভালো সুযোগ তৈরি করছে, বিশেষ করে 6 রাশির জন্য। শুক্র অলরেডি গোচর পরিবর্তন করে দিয়েছে 7 তারিখ, আর আগামীতে 12 তারিখ পরিবর্তন করবে মঙ্গল। 46 দিনের জন্য রাশি পরিবর্তন করে যাচ্ছে কোথায়? বৃষ রাশিতে প্রবেশ করবে। অতএব যেখানে বৃহস্পতির সঙ্গে জুড়ি তৈরি করবে, যার ফলে বেশ কিছু ক্ষেত্রে তো শুভ প্রভাব রয়েছে, কিছু ক্ষেত্রে চাকরি প্রাপ্তি ঘটাতে চলেছে। তো কারা কারা লাভবান হবেন এই দুটো গ্রহের গোচরে, এবং চন্দ্র খুব শীঘ্রই রাশি পরিবর্তন করতে চলেছে এবং সেই সময় কর্কট রাশিতে উপস্থিত থাকবে। তো এর যে গোচরের ফলে 6 রাশি জাতকদের জন্য দারুণ পরিবর্তন নিয়ে আসবে, লাভবান হওয়ার সুযোগ, চাকরি ক্ষেত্রে যোগাযোগ নিয়ে আসতে চলেছে। তো চলুন সেটা নিয়ে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটি লাস্ট অবধি দেখবেন। ভিডিওর শুরুতে একটা লাইক করবেন, ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার উপরে সর্বদা ছিল, আছে এবং থাকবে। তো চলুন জেনে নেওয়া যাক সবার প্রথমে কোন কোন রাশি রয়েছে, কাদের ভাগ্যের উজ্জ্বল হতে চলেছে। সবার প্রথম রাশির নাম হচ্ছে মেষ রাশি। আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার অর্থভাগ্য খুবই ভালো হতে চলেছে। অতএব আপনার ইনকাম সোর্স একাধিক জায়গা থেকে কিন্তু আসার সম্ভাবনা তৈরি হবে। আজকে আপনার ফাটকা জায়গা থেকে ইনকাম হতে পারে, বা আপনি কোনো জায়গায় ব্যবসা করেন, সে জায়গা থেকে ভালো পরিমাণ মুনাফা অর্জন করতে চলেছেন। আর আপনাদের কর্মে বিশাল ভালো পরিবর্তন আসতে চলেছে। আপনার কাজের জায়গায় এনার্জি লেভেল খুবই ভালো থাকবে। পারিবারিক অশান্তি ছিল, খুব শীঘ্রই কিন্তু মিটে যেতে চলেছে, সে জায়গাটা আপনাদের কিন্তু খুব ভালো হচ্ছে। পৈতৃক কোনো সম্পত্তি বা ব্যবসার দায়িত্ব আপনাকে কিন্তু দেওয়া হতে পারে, যা আপনাদের জন্য একটা দারুণ সময় তৈরি করছে। অতএব আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য এই সময়কালটা বেশ দারুণ যেতে চলেছে। চাকরি ক্ষেত্রে যেমন যোগাযোগ রয়েছে, কাজের ক্ষেত্রে উন্নতি রয়েছে, হঠাৎ প্রাপ্তির যোগ কিন্তু তৈরি হচ্ছে। যারা চাকরি করে থাকেন তাদের ক্ষেত্রে যদি চাকরিতে পরিবর্তন করতে চান, সময়টা খুব দারুণ যাচ্ছে, সে জায়গায় কিন্তু আপনাদের বেশ উন্নতি থাকবে। অতএব এই যে গোচরের যে শুভ প্রভাব, কিন্তু মেষ রাশি জাতক জাতিকারা খুবই ভালো এবং লাভদায়ক হতে চলেছেন। আপনাদের শুধু রাগটাকে নিয়ন্ত্রণ করুন, বেশ আপনাদের কিন্তু খুবই ভালো যেতে চলেছে। অতএব মেষ রাশি জাতক জাতিকা খুব ভালো। আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, অবশ্যই একটা ভিডিওতে লাইক করবেন, ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার উপরে সর্বদা থাকবে। এখন আমরা আলোচনা করব পরবর্তী যে রাশি রয়েছে, তার নাম হচ্ছে বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, শুক্রের এই গোচর এবং মঙ্গলের এই রাশি পরিবর্তন হতে চলেছে, যা আপনাদের আগামী 1 মাস কিন্তু একটা দারুণ অর্থপ্রাপ্তি যোগের মধ্যে দিয়ে নিয়ে যাবে। অর্থপ্রাপ্তি আসবে, হঠাৎ প্রাপ্তির যোগ তৈরি হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে আপনার অর্থ উপার্জন হবে, যেটা আপনি আশা করেননি, সেই সব জায়গা থেকেও কিন্তু আপনার অর্থ আসার সম্ভাবনা থাকবে। তো অবশ্যই সেই জায়গাটায় গুরুত্ব রাখুন এবং সেখান থেকে ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে আপনি বেশ সক্ষম হচ্ছেন। যেটা অনেক দিন ধরে কোনো রকম নতুন গাড়ি বা বাড়ি তৈরি করার পরিকল্পনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সেই স্বপ্ন পূরণ হচ্ছে। জমি জায়গা রিলেটেড যারা কোনো কাজ করে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো যাচ্ছে। সেখানে আপনারা যারা জমি জায়গা রিলেটেড কোনো সমস্যায় ভুগছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো যাচ্ছে। পদোন্নতির সুযোগ থাকবে, কর্মক্ষেত্রে ভালো পরিবর্তন নিয়ে আসবে। আর আপনার জীবনে সুখ সমৃদ্ধি নিয়ে আসতে চলেছে। প্রেম জীবনে আপনাদের খুব মধুরতা নিয়ে আসবে, যা আপনাদের প্রেম সম্পর্ককে খুব ভালো করছে। বিবাহিত জীবনে ও খুব ভালো পরিবর্তন নিয়ে আসবে, বিবাহিত জীবনেও বেশ ভালো যেতে চলেছে। কোনো রকম তাড়াহুড়ো করবেন না, যে যা কাজ করছেন ওটাকে কমপ্লিট করার চেষ্টা করবেন, সেটাই বেশ আপনাদের জন্য ভালো হবে। কোনো রকম ভারী কাজ করা থেকে আপনারা বিরত থাকবেন, জরুরি রয়েছে। আপনাদের কোনো লাভের সুযোগ তৈরি হবে, হঠাৎ করে ইনকাম হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে, বা হঠাৎ প্রাপ্তির যোগগুলো তৈরি হবে। এই সময়কালের ভিতরে আপনারা একটা লটারি কাটতে পারেন, সেক্ষেত্রে খুব ভালো যাচ্ছে। দাম্পত্য জীবনে তো সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবেই, সেই সঙ্গে আপনারা যারা প্রতিযোগিতামূলক কোনো রকম খেলাধুলা, পড়াশোনা, যে কিছু জায়গায় অংশগ্রহণ করবেন, সেই জায়গাটায় কিন্তু আপনাদের কিন্তু বেশ পজিটিভ রিপোর্ট আসতে চলেছে। অতএব আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, সেক্ষেত্রে সময়কালটা খুবই ভালো যাচ্ছে। অতএব আপনারা খুবই লাভবান এবং ভাগ্যবান হচ্ছেন। অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। হর হর মহাদেব। মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার উপরে সর্বদা ছিল, আছে এবং
থাকবে। পরবর্তী যে রাশি রয়েছে তার নাম হচ্ছে সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকে, মঙ্গলের এই গোচর, শুক্রের এই রাশি পরিবর্তন আর এই অবস্থাতে চন্দ্রের যে কর্কট রাশিতে উপস্থিতি যেন একটা দারুণ যোগ তৈরি করছে, যা আপনাদের জন্য একটা দারুণ সুসময়ে নিয়ে আসবে। একাধিক জায়গা থেকে একাধিকভাবে ইনকাম সোর্স তৈরি হবে, একাধিক জায়গা থেকে কিন্তু আপনার অর্থ লাভের সম্ভাবনা তৈরি হবে। সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু উন্নতির যোগ বেশ ভালো হচ্ছে। যারা অনেক দিন ধরে কোনো রকম পরিশ্রম করছেন কিন্তু পরিশ্রমের ফলস্বরূপ কিছু পাচ্ছেন না, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা এসে গেছে। এবারে কিন্তু আপনারা সেই ফলটুকু আপনারা পেয়ে যাবেন। অতএব আপনাদের জন্য একটা দারুণ সময় বলতে পারেন। আপনাদের এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সরকারি চাকরিতে ভালো যোগাযোগ ঘটতে চলেছে। আপনাদের মঙ্গলের এই গোচর এবং আগামী সময় সূর্যের যে গোচর ঘটবে, যার জেরে কিন্তু চাকরি ক্ষেত্রে ভালো যোগ লক্ষ্য করা যাচ্ছে। সেটা সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে। তবে সরকারি ক্ষেত্রে যারা অনেক দিন ধরে অ্যাপ্লাই করেছিলেন, কোনো জায়গায় কিছু হয়ে যাওয়ার সম্ভাবনা হয়ে লাস্ট পর্যন্ত আটকে গেছিল, এরকম কিছু থাকলে সেগুলো কিন্তু এবার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কঠোর পরিশ্রম আপনার সাফল্যের চাবিকাঠি হচ্ছে। আপনারা অবশ্যই পরিশ্রম করুন, আপনারা কিন্তু খুবই লাভবান হবেন। সময়কালে আপনাদের সম্মান বাড়ার সম্ভাবনা থাকবে, আপনারা শ্রেষ্ঠত্ব অধিকার পেতে চলেছেন। সেক্ষেত্রে আপনাদের দিনটি খুব ভালো যাচ্ছে। শিক্ষাক্ষেত্রে প্রতিযোগিতামূলক কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাইলে অবশ্যই আপনারা অংশগ্রহণ করতে পারবেন। যে কোনো রকম প্রতিযোগিতায় আপনাদের কিন্তু সফলতার সম্ভাবনাটা সব থেকে বেশি থাকবে। যারা পড়াশোনা করছেন, পড়াশোনার জায়গায়ও সফলতা খুব ভালো থাকতে চলেছে। পড়াশোনার সুবাদে কোনো না কোনো চাকরির যোগাযোগ কিন্তু হয়ে যেতে চলেছে। এমনকি এই সময়কালের মধ্যে আপনি কিন্তু নতুন গাড়ি বা বাড়ি কেনার পরিকল্পনা আপনাদের কিন্তু সেটা সফল হচ্ছে। এমনকি আপনাদের কিন্তু চাকরি ক্ষেত্রে ভালো যোগাযোগ ঘটবে এবং মাতা পিতার স্বাস্থ্যের উন্নতি ঘটবে। যদি খারাপ ছিল সেই জায়গাটায় কিন্তু বেশ ভালো যাওয়ার সম্ভাবনা থাকতে চলেছে। আর আপনারা আপনাদের সাহস এবং দক্ষতার জেরে কিন্তু বেশ প্রশংসিত হবেন এবং কাজের জায়গায় উন্নতি আপনি কিন্তু খুঁজে পেতে চলেছেন। অতএব আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, অবশ্যই একটা ভিডিও নিচে লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। হর হর মহাদেব। মহাদেবের আশীর্বাদকে প্রতিষ্ঠি খুবই ভালো থাকতে চলেছে। এখন আমরা আলোচনা করব পরবর্তী যে নাম রয়েছে তার নাম হচ্ছে কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, শুক্রের এই গোচর, মঙ্গলের এই গোচর আপনাদের যেন একটা দারুণ পরিবর্তন নিয়ে আসবে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ধনী হওয়ার সুযোগ যেন একেবারে হঠাৎ দুহাত ভরিয়ে টাকা পয়সা দেবে। কোন জায়গা থেকে কিভাবে টাকা আসবে আপনি যেন খুঁজেই পাবেন না। যেখানে যেখানে বাকি ছিল বা কাউকে কোনো টাকা পয়সা দিয়েছিলেন, সেই সব জায়গা থেকে আপনার কিন্তু যথেষ্ট ভালো পরিমাণ অর্থ আসার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে আপনার অর্থ উন্নতির পথ একাধিক জায়গা থেকে খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি অন্যান্য কাজ করেও কিন্তু বেশ ভালো অঙ্কের অর্থ উপার্জন করতে চলেছেন বা পারছেন। সেক্ষেত্রে আপনি খুব ভালো যাচ্ছে। যারা বিদেশে যেতে চাইছেন বা বিদেশি কোনো জায়গায় বিনিয়োগ করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো যেতে চলেছে। সেখানে আপনাদের কিন্তু সফলতা খুব ভালো রয়েছে। যারা কোনো রকম ব্যবসা সম্প্রসারণ নিয়ে চিন্তা ভাবনা করছেন, ব্যবসা বাড়ানোর পরিকল্পনা করছিলেন, তাদের ক্ষেত্রে এই সময়টা খুব ভালো যাচ্ছে। যারা চাকরির জন্য অ্যাপ্লাই করেছেন, চাকরির একেবারে দোরগোড়ায় পৌঁছেও যারা চাকরি হয়নি, তাদের ক্ষেত্রে কিন্তু এবারে সেটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আগামী এক মাস তো কিছু না, এক মাসের মধ্যে অন্তত আপনি কোনো না কোনো শুভ খবর আপনারা পেতেই চলেছেন। আপনাদের সামাজিক ক্ষেত্রে সুনাম বাড়বে, কাজের জায়গায় সুনাম বাড়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আপনাদের খুবই ভালো। যারা শিক্ষার্থী রয়েছেন, যারা পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রেও বেশ ভালো ইনকাম করার সুযোগ থাকবে। আপনারা সেদিকে মনোযোগ দিতেই পারেন। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। অতএব আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, অবশ্যই একটা ভিডিওতে লাইক করে জানাতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন হর হর মহাদেব। মহাদেব আশীর্বাদকে প্রতিষ্ঠি খুবই ভালো থাকবে। এখন আমরা আলোচনা করছি পরবর্তী যে রাশি, তার নাম হচ্ছে বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, সেক্ষেত্রে মঙ্গলের গোচর, শুক্রের গোচর আপনার জীবনে একটা বেশ ভালো পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে চলেছে। আপনার কাজের জায়গায় বেশ উন্নতি কিন্তু আপনি লক্ষ্য করতে পারছেন এবং উন্নতি দেখতে পাবেন। সরকারি কাজের ক্ষেত্রে আপনার সফলতা খুব ভালো থাকবে। নতুন করে সরকারি চাকরি প্রাপ্তির যোগ রয়েছে। যারা সরকারি চাকরির জন্য অনেক চেষ্টা করেছেন কিন্তু কোনোভাবে ফল পাচ্ছিলেন না, তাদের ক্ষেত্রে কিন্তু এটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যারা বিশেষ করে কোনো প্রাইভেট সেক্টরে যদি কাজের চেষ্টা করছেন, চাকরির চেষ্টা করছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই যোগাযোগটা খুব ভালো হতে চলেছিল। যারা অবশ্যই আপনাদের চেষ্টা থাকতে হবে, তবে কিন্তু আপনারা উন্নতি করতে পারবেন। যারা নতুন করে সম্পত্তি কেনাকাটার পরিকল্পনা করছেন, তাদের ক্ষেত্রেও দিনটি খুব ভালো।
সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে, এমনকি যারা নতুন গাড়ি বাড়িও কেনার পরিকল্পনা রাখছিলেন তাদের জন্য দারুণ সময়। মঙ্গলের এই গোচর আপনাদের জীবনে যেন একটা দারুণ সুসময় নিয়ে আসতে চলেছে। অতএব আপনারা খুবই লাভবান এবং ভাগ্যবান হতে চলেছেন। নতুন গাড়ি বাড়ি কেনার জন্য সময়কালটা খুব ভালো পাবেন। নতুন করে সম্পত্তি অর্জন করতে আপনি নতুন রাস্তা খুঁজে পাবেন। সেই জায়গাটা আপনারা খুবই লাভবান এবং ভাগ্যবান হচ্ছেন। অতএব আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে সময়কালটা খুব ভালো যাচ্ছে। শুক্রের গোচর আপনাদের প্রেম জীবন এবং বিবাহিত জীবনে একটা শান্তির পরিবেশ কিন্তু ফিরিয়ে নিয়ে আসছে। আপনারা নিশ্চয়ই উপভোগ করছেন অলরেডি। আপনাদের ভিতরে দেখুন ধীরে ধীরে কিন্তু এবারে আপনাদের ঝগড়াঝাটির পরিমাণটা কমে যাবে এবং আপনাদের ভিতরে বন্ডিংটা খুব ভালো হতে চলেছে। অতএব আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে সময়কালটা খুব খুব দারুণ যাচ্ছে এবং খুবই ভালো যেতে চলেছে। অতএব আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন। ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি খুবই ভালো থাকবে। এখন আমরা জেনে নেব পরবর্তী যে রাশি রয়েছে তার নাম হচ্ছে মীন রাশি। আপনি যদি মীন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য এই মঙ্গলের গোচর যেটা করতে চলেছে এবং শুক্রের যেটা গোচর ঘটে গেছে, চন্দ্রের যে গোচর ঘটছে সে কিন্তু আপনার জন্য একটা দারুণ একটা বিষয় নিয়ে আসতে চলেছে। যেটা হচ্ছে কি আপনার ভিতরে সাহস এবং পরাক্রম যেন ভর্তি থাকবে। আপনি যে কোনো কাজে এগিয়ে যেতে পারেন এবং সেই জায়গাটায় সফলতা আপনার কাছে এমনিই চলে আসবে বলতে পারেন। অনেকদিন ধরে কোনো কাজ করছিলেন, কোনো কাজ হচ্ছিল না, সেই কাজটা আজকে দিনে একবারে হয়ে যেতে পারে, এরকমটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। চাকরি জীবনে আপনাদের নতুন করে চাকরি প্রাপ্তির জন্য সুযোগ খুঁজতে হবে না, নতুন করে চাকরি কিন্তু করতে চলেছে। তবে কিছু জনের ক্ষেত্রে আর্থিক সমস্যা যেগুলো ছিল সেখান থেকে আপনাদের কিন্তু মুক্তি পেতে চলেছেন, সেখানে আপনারা খুবই লাভবান হচ্ছেন। আপনাদের কথাবার্তায় অবশ্যই ভাবনা চিন্তা আনতে হবে এবং সেগুলোকে ভেবে সিদ্ধান্ত নিয়ে আপনারা এগোতে পারেন। সেই জায়গাটা আপনাদের কিন্তু খুবই ভালো যাচ্ছে। আপনাদের অনেক দিনের কোনো ইচ্ছে ছিল সেটা পূরণ হচ্ছে। লাক্সারিয়াস জীবনযাপন করার খুব ইচ্ছা ছিল বা আপনাদের এমন কোনো ঘটনা কিন্তু জীবনে ঘটতে চলেছে। সে জায়গাটা আপনি যদি মীন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে সময়কালটা খুবই ভালো যাচ্ছে। নতুন করে কোনো কিছু শুরু করতে চাইলে, নতুন কোনো বিজনেস আইডিয়া পেলে অবশ্যই সে মাফিক এগোতে পারেন, সেখানে কিন্তু খুবই ভালো রয়েছে। যেখানে আপনাদের অনেক দিনের পুরনো কোনো সম্পর্ক ছিল সে জায়গাগুলো আপনাদের আবার কিন্তু ঠিকঠাক হয়ে যেতে চলেছে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক বলুন, কাকু কাকিমার সঙ্গে সম্পর্ক বলুন, যাদের সাথে সম্পর্ক খারাপ হয়েছিল সেগুলো ঠিকঠাক হতে চলেছে। আপনি আপনার কথার মাধ্যমে লোকের মন জয় করতে সক্ষম হচ্ছেন। যারা বিশেষ করে অনলাইন রিলেটেড কোনো কাজ করেন তাদের ক্ষেত্রে তো খুবই দারুণ একটা সময় আসতে চলেছে। অতএব আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য সময়টা বেশ দারুণ যাচ্ছে। অতএব আপনারা খুবই লাভবান হচ্ছেন। তো এই ছিল আজকে সেই গুরুত্বপূর্ণ ভিডিও। আলোচনা করলাম কোন কোন রাশির জাতক জাতিকারা আজ থেকে আগামী দিনের মধ্যে 1 মাসের মধ্যে কিন্তু লাভবান হয়ে যাবেন, ভালো অর্থের মালিক হতে চলেছেন এই 5 রাশির 6 রাশির জাতক জাতিকারা।